आज আমরা শুরু করব কঠিন পদার্থের বিভিন্ন এমসিকিউ কোশ্চেন। এতদূর অবধি আমরা কঠিন পদার্থ সম্পর্কে যেটুকু জেনেছি তার ভিত্তিতে যে এমসিকিউ কোশ্চেনগুলো হয় সেগুলো আমরা আজকে সলভ করব। তো আমরা এখনো অবধি কঠিন পদার্থ কি, কঠিন পদার্থের বিভিন্ন প্রকারভেদ, কেলাসাকার কঠিন পদার্থ, তারপরে অনিয়তাকার কঠিন পদার্থ এবং তাদের বৈশিষ্ট্য, উদাহরণ এসব আমরা জেনেছি। তো প্রথম কোয়েশ্চেন, নিচের কোন শর্তটি কোনো পদার্থের কঠিন অবস্থায় থাকার পক্ষে সহায়ক? উচ্চ উষ্ণতা। উচ্চ উষ্ণতা কি কঠিন পদার্থের জন্য সহায়ক? আমরা জানি কঠিন পদার্থকে যদি একটু উচ্চ উষ্ণতায় রাখি তো সেটা তরল এবং গ্যাস হয়ে যাবে। কঠিন পদার্থ কখনো উচ্চ উষ্ণতায় থাকে না। নিম্ন উষ্ণতায় হতে পারে, কারণ তরল এবং গ্যাসকে জেনারেলি নিম্ন উষ্ণতায় নিয়ে আসলেই সেটা কঠিন পদার্থ হয়। উচ্চ উষ্ণতায় কখনো কঠিনে থাকতেই পারে না পদার্থ কঠিন অবস্থায়। নিম্ন উষ্ণতাতেই যখন কোনো পদার্থকে আমরা নিয়ে যাই সেটা কোন অবস্থা প্রাপ্ত হয়? কঠিন অবস্থা। উচ্চ তাপীয় শক্তি আমরা আগেই দেখেছি, কঠিন পদার্থের তাপীয় শক্তি খুব কম হয়, ওর আন্তরাণবিক আকর্ষণ বল বেশি হয়, তাই এটাও হবে না। সংশক্তিজনিত বল মানে আন্তরাণবিক আকর্ষণ বল। আমরা জানি কঠিন পদার্থের আন্তরাণবিক আকর্ষণ বল অনেক বেশি, কিন্তু এখানে উচ্চ না নিম্ন কিছুই বলা নেই, তো এটাও কনফিউজিং হবে না। তার মানে সঠিক উত্তর হলো নিম্ন উষ্ণতা। কোনটি কেলাসাকার কঠিন পদার্থের বৈশিষ্ট্য প্রদর্শন করে না? সুনির্দিষ্ট বৈশিষ্ট্যমূলক গলনতাপ। আমরা জানি কেলাসাকার কঠিন পদার্থগুলো সুনির্দিষ্ট গলনতাপ প্রদর্শন করে, আর লিনতাপ, গলনাঙ্ক সব নির্দিষ্ট হয়। তার মানে এটা তো কেলাসাকার কঠিন পদার্থের বৈশিষ্ট্য, কিন্তু আমাকে বলেছে কোনটি প্রদর্শন করে না। না করে কোনটা সেটা বের করতে হবে। এটা তো করে, তার মানে এটা অ্যান্সার হবে না। আইসোট্রপিক প্রকৃতি। হ্যাঁ, আমরা জানি কেলাসাকার কঠিন পদার্থ অসমসারক প্রকৃতির হয়, মানে অ্যানাইজোট্রপিক প্রকৃতির হয়। অ্যানাইজোট্রপিক প্রকৃতির হয়, তার মানে এটা তো ভুল, এটা তো করে না, আর আমাদের সেটাই চেয়েছে, করে না কেলাসাকার কোনটা, তার মানে এটাই উত্তর হবে। বাকিগুলো দেখা যায়। কেলাসাকার উপাদানগুলির বিন্যাসের নিয়মিত পর্যায়ক্রমিক পুনরাবৃত্তি। হ্যাঁ, কেলাসাকার কঠিন পদার্থে যে কোনো গঠনই নিয়মিত গঠন দেখা যায়, তাই এটা করে না নয়, তাহলে এটাও হবে না। এটি প্রকৃত কঠিন অবশ্যই, তাহলে এটাও অ্যান্সার হবে না। আমাকে বলেছে কোনটা করে না, তাহলে অ্যান্সার হবে এটা, অ্যানাইজোট্রপিক হওয়া উচিত, কিন্তু আমাকে বলেছে কোনটি করে না। আইসোট্রপিক প্রদর্শন করে না, অ্যানাইজোট্রপিক প্রদর্শন করে। অনিয়তাকার কঠিন পদার্থটি কি? কেলাসাকার কঠিনগুলির গলনাঙ্ক সুনির্দিষ্ট, কারণ কেলাস চালকে গঠনকারী কণাগুলির সুষম বিন্যাস স্বল্প দূরত্ব পর্যন্ত বিস্তৃত। হ্যাঁ, এটা একটা কারণ হতে পারে, বাকিগুলো দেখা যাক। কেলাস চালকে গঠনকারী কণাগুলির সুষম বিন্যাস বহুদূর পর্যন্ত বিস্তৃত, এটাও সঠিক। আচ্ছা, এক মিনিট, এখানে কেলাসাকার কণাগুলি বিন্যাস স্বল্প দূর বলেছে। কেলাস জালক মানে কেলাসাকার কঠিন পদার্থে তো স্বল্প দূর পর্যন্ত থাকে না, তার মানে এটা হবে না। কেলাস জালকে বা কেলাসাকার কঠিনগুলোর মধ্যে সুষম বিন্যাস বহুদূর থাকে, হ্যাঁ এটা হতে পারে। বিভিন্ন দিকে কেলাসাকার গঠনকারী কণাগুলোর বিন্যাস একই রকম হয়, বিভিন্ন দিকে কেলাসাকার গঠনকারী কণাগুলির বিন্যাস ভিন্ন রকমের হয়, এটা তো হবে না। একই রকমের হয়, এটাও হবে। এই দুটোই সঠিক হতে পারে। কোয়েশ্চেনটা একটু, দুটোই সঠিক উত্তর। এখানে এরকম থাকতে পারে যে এ অ্যান্ড বি বা বি অ্যান্ড সি, এভাবে যদি থাকে তখন বি অ্যান্ড সি কে আমাদের অ্যান্সার করতে হবে, কারণ কেলাসাকার কঠিন পদার্থের গলনাঙ্ক সুনির্দিষ্ট হওয়ার পেছনে কারণ ওর ইন্টারনাল স্ট্রাকচার, এবং সেখানে অবশ্যই ওর বিন্যাস বহুদূর পর্যন্ত বিস্তৃত থাকে, আর তার গঠনকারী কণাগুলোর বিন্যাস একই রকমের হয়, বিন্যাস সুষম হয়, সেজন্য দুটোই সঠিক। নিচের কোন কঠিনে আইসোটোপিক ধর্ম দেখা যায়? এটা আইসোট্রপিক হবে। অ্যানাইজোট্রপিক, আইসোট্রপিক, সমসারক আর কি, সমসারক। কোন কঠিনে আইসোট্রপিক দেখা যায়? আইসোট্রপিক বা সমসারক কারা শো করে? অনিয়তাকার কঠিন পদার্থগুলি। অনিয়তাকার কঠিন পদার্থগুলি শো করে, তাহলে এখানে অনিয়তাকার কঠিন পদার্থ কে আছে? বাকিগুলো সম্পর্কে যদিও বা আমরা যদি কনফিউজড হই,
যেমন অভ্র যে কঠিন এটা আমরা জানি, কারণ আমরা দেখেছি যে অভ্র, আমরা কেলাসাকার কঠিন পদার্থ পড়ার সময় অভ্রের কথা পেয়েছিলাম যে অভ্রকে একদিক ওই যে অসমস্মারক প্রকৃতির শো করে, যে একদিক থেকে চাপ দিলে ভাঙে না আর এদিক থেকে চাপ দিলে ভাঙে না, কিন্তু অনুভূমিকভাবে দিলে ভেঙে যায়, এরকম কিছু একটা ছিল, একটু গোলমাল হয়ে গেল হয়তো, যাই হোক। তো অভ্রের কথা আমরা পড়েছিলাম কেলাসাকার কঠিন পদার্থের অসমস্মারকের সময়, তো অভ্র তো কেলাসাকার, এটা তো হবে না, আমার অনিয়তাকার চাই। সুক্রোজ আমরা জানি কেলাসাকার কঠিন পদার্থ, সুক্রোজ আমরা পড়েছি কেলাসাকার কঠিনের উদাহরণে, তাহলে সুক্রোজ হবে না। গ্রাফাইট আর কাচের মধ্যে যদিও বা কনফিউশন যদি হয়, আমরা খুব ভালোভাবেই জানি যে কাচ অনিয়তাকার পদার্থ, তো এটাই হবে আমাদের সঠিক উত্তর। তাহলে কাচ। কোনো কঠিন পদার্থকে অনিয়তাকার কঠিন বলা হয় কখন? কঠিন বলা হয় কেন? আচ্ছা, কখন বলা হয়, এটা একটা বৈশিষ্ট্য, এটা একটু মিস হয়ে গেছে। কখন বলা হয়? যাদের গাঠনিক কণাগুলি কোন কঠিন পদার্থকে অনিয়তাকার কঠিন বলা হয়? যাদের গাঠনিক কণাগুলি দীর্ঘ পরিসরের মধ্যে একটি নিয়মিত বিন্যাসে থাকে। দীর্ঘ পরিসরে তো থাকে না, স্বল্প দূরত্বে থাকে, এটুকু আমরা জানি। অনিয়তাকার কঠিন স্বল্প দূরত্বে থাকে। যাদের মধ্যে কোনো সুস্পষ্ট জ্যামিতিক বিন্যাস থাকে না, এটা হতে পারে, এটা একটা অনিয়তাকার কঠিনের বৈশিষ্ট্য। গলনাঙ্ক নির্দিষ্ট তো হয় না, দৃঢ়তাও খুব বেশি হয় না, নরম হয়। তার মানে এটাই হবে আমাদের সঠিক উত্তর। অনিয়তাকার কঠিন পদার্থের একটি উদাহরণ হলো, ভালো করে দেখার সঙ্গে সঙ্গেই যদি কাচ একবার চোখে পড়ে, তার মানে অবশ্যই সেটাই অনিয়তাকার কঠিন পদার্থ হয়, আর বাকিগুলো দেখতেই হবে না, সঙ্গে সঙ্গে কাচ। ক্রিস্টালাইন কঠিন পদার্থ। ক্রিস্টালাইন কঠিন পদার্থ মানে কেলাসাকার কঠিন পদার্থ। কেলাসাকার কঠিন পদার্থের একটি বৈশিষ্ট্য হলো অনিয়মিত গঠন, কখনোই নয়। সুনির্দিষ্ট গলনাঙ্ক, হ্যাঁ সুনির্দিষ্ট গলনাঙ্ক হতে পারে। আইজোট্রপিক, কখনোই নয়, আমরা জানি কেলাসাকার কঠিন পদার্থ অ্যানাইজোট্রপিক হয়। নরম প্রকৃতির কখনোই নয়, এরা খুবই শক্ত হয়, তার মানে অ্যান্সার হলো বি। কোন কঠিন পদার্থ অ্যানাইজোট্রপিক, কোন কঠিন পদার্থ অ্যানাইজোট্রপিক প্রকৃতি প্রকাশ করে? অ্যানাইজোট্রপিক কারা হয়? অসমস্মারক প্রকৃতির। অসমস্মারক হয় হচ্ছে কেলাসাকার কঠিন পদার্থ, আমরা জানি। তাহলে কেলাসাকার, এখানে কেলাসাকার কে আছে? কাচ তো অনিয়তাকার জানি, রাবারও অনিয়তাকার, কোয়ার্টজ কাচের কেলাসাকার রূপ আমরা পড়েছি, তার মানে কোয়ার্টজ। অনিয়তাকার কঠিন পদার্থ সাধারণত কোন প্রকার তরলের মতো আচরণ করে? অনিয়তাকার কঠিন মানে অতি শীতলীকৃত সান্দ্র তরল, আমরা জানি অনিয়তাকার কঠিন প্রবাহ ধর্ম দেখায়, আর অতি শীতলীকৃত সান্দ্র তরল। নিচের কোনটি একটি ক্রিস্টালাইন কঠিন নয়? ক্রিস্টালাইন মানে কেলাসাকার। কেলাসাকার কঠিন নয় কোনটি? হীরা কেলাসাকার পদার্থ, কিন্তু আমাদের বলেছে নয় কোনটি, তা হীরা হবে না। সোডিয়াম ক্লোরাইড NaCl অবশ্যই কেলাসাকার, কিন্তু আমাদের দিয়েছে ক্রিস্টালাইন কঠিন বা কেলাসাকার নয়। কাঁচ মানে আমরা সব সময় জানি অনিয়তাকার কঠিন পদার্থ, আর আমাদের বলেছে কোনটি ক্রিস্টালাইন নয়, অবশ্যই কাঁচ ক্রিস্টালাইন নয়, আর কোয়ার্টজও কাচেরই কেলাসাকার রূপ, তাই এটাও অ্যান্সার হবে না। কাচের গলনাঙ্ক নির্দিষ্ট নয় কারণ এটি একটি ধাতু না, এটি একটি মিশ্র পদার্থ না। এটি একটি অনিয়তাকার কঠিন, হ্যাঁ। এটি একটি অণুজীব না, তার মানে সি। কঠিন পদার্থ সাধারণত সংকোচনযোগ্য হয়। সংকোচনযোগ্য মানে কম্প্রেসিবল। আমরা কি দেখেছিলাম কঠিন পদার্থ সংকোচনযোগ্য হয়? বেশিরভাগ কঠিন পদার্থই সংকোচনযোগ্য হয় না। কঠিন পদার্থ ঘনভাবে গঠিত হয়, হ্যাঁ হয়। তরলের মতো প্রবাহিত হয়, হ্যাঁ অনিয়তাকার কঠিন পদার্থ। আচ্ছা, এটা হবে কেলাসাকার কঠিন পদার্থ, হ্যাঁ এটা কেলাসাকার কঠিন পদার্থ সাধারণত কি হয়? কেলাসাকার কঠিন পদার্থ কখনোই সংকোচনযোগ্য হয় না। কেলাসাকার কঠিন পদার্থ তরলের মতো প্রবাহিত হয় না। কেলাসাকার কঠিন পদার্থের নির্দিষ্ট আকার থাকে, তাই থাকে না কথাটা ভুল। তার মানে কেলাসাকার কঠিন পদার্থ কিন্তু ঘনভাবে গঠিত হয়, তার মানে এটা সঠিক উত্তর।
কোন ধরনের কঠিন পদার্থ সুপারকুলড ভিসকাস লিকুইড নামে পরিচিত? একবারে অনিয়তাকার কঠিন, আর কিছু দেখারই দরকার নেই। নিচের কোন পদার্থটি একটি ক্রিস্টালাইন কঠিনের উদাহরণ? ক্রিস্টালাইন মানে আমরা দেখলাম কেলাসাকার কঠিন পদার্থ। তাহলে গ্লাস মানে তো আমাদের কাঁচ, কাঁচ তো 1 নম্বরের অনিয়তাকার, ক্রিস্টালাইন কখনোই নয়। রাবারও হবে না, সেলুলোজও হবে না, আমরা দেখেছি রাবার সেলুলোজ এগুলো অনিয়তাকার। হীরা কেলাসাকার, তো ক্রিস্টালাইন। কোনটি অনিয়তাকার কঠিন পদার্থের বৈশিষ্ট্য নয়? অনিয়তাকার কঠিন নির্দিষ্ট গলনাঙ্ক থাকে না। হ্যাঁ, আমরা জানি অনিয়তাকার কঠিনের নির্দিষ্ট গলনাঙ্ক থাকে না, তার মানে তো অনিয়তাকার কঠিনের এটা সঠিক বৈশিষ্ট্য। আমাকে বলেছে কোনটি সঠিক নয়, তার মানে এটা অ্যান্সার হবে না। অ্যানাইজোট্রপিক হয়, এইটাই হবে অ্যান্সার। কেন? কারণ আমরা জানি অনিয়তাকার কঠিন আইজোট্রপিক প্রকৃতির হয়। অনিয়তাকার কঠিন কিন্তু আমাদের আইজোট্রপিক প্রকৃতির হয়। অ্যানাইজোট্রপিক কথাটা ভুল, তাহলে পদার্থের বৈশিষ্ট্য নয়, এটি আমাদের নয়ই চেয়েছে, তার মানে এটাই হবে উত্তর। অণুগুলি আচ্ছা, অণুগুলি ভিন্নভাবে ভিন্ন কণা, এটা হবে না। যাই হোক, ঠান্ডা তরলের মতো আচরণ করে, এটা অবশ্যই, এটা একটু স্পেলিং মিস্টেক আছে, যাই হোক এটা ওভারলুক করো তোমরা। ঠান্ডা তরলের মতো আচরণ করে, হ্যাঁ অনিয়তাকার কঠিন তো ঠান্ডা তরলের মতোই আচরণ করে, তার মানে এটা তো সঠিক বৈশিষ্ট্য। আমাকে বলছে কোনটি সঠিক বৈশিষ্ট্য নয়, তার মানে এটাও তো হবে না, কারণ এটা তো সঠিক। তার মানে অ্যানাইজোট্রপিক এই কথাটা ভুল, তার মানে এটাই সঠিক বৈশিষ্ট্য নয়, এটাই হবে উত্তর। কোয়ার্টজ এবং কাচের মধ্যে প্রধান পার্থক্য কি? আমরা জানি কোয়ার্টজ হচ্ছে কাচের কোয়ার্টজ হচ্ছে সিলিকন টেট্রাক্সাইড, যেটা আমাদের সিলিকা, যেটা আমাদের সিলিকা, কেলাসাকার রূপটাই হচ্ছে কোয়ার্টজ, আর অনিয়তাকার রূপ হচ্ছে কাচ। এটা আমরা দেখেছি, এটা নিয়ে আমরা আলোচনা করেছি। কোয়ার্টজকে তাপ দিয়ে দ্রুত গলিয়ে ঠান্ডা করলে কাচে পরিণত করা যায়। তো কোয়ার্টজ এবং কাচের মধ্যে প্রধান পার্থক্য কি? যে দুটি অনিয়তাকার না, একটা কেলাসাকার একটা অনিয়তাকার। কোয়ার্টজ ক্রিস্টালাইন কিন্তু কাচ অনিয়তাকার। হ্যাঁ, কোয়ার্টজ ক্রিস্টালাইন বা কেলাসাকার কিন্তু কাচ অনিয়তাকার, এটা সঠিক। কাচ একটি ধাতু কখনোই নয়, কোয়ার্টজ একটি ধাতু নয়। তাহলে এটি হলো অ্যান্সার। এই আমরা কিছু এমসিকিউ এখন সলভ করলাম এই টপিকটার উপরে, এবং আমরা আরও এবার ফার্দার টপিকগুলো নিয়ে ডিসকাস করব এবং আবার সেগুলোর উপরে এমসিকিউ সলভ করব। যদি তোমাদের কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবে, আর যদি কোনো মনে হয় যে আমি কোথাও ভুল করেছি বা কোনো অ্যান্সার ভুল আছে, সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে।